নমস্কার বন্ধুরা, মোনা রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো পুঁটি মাছের রেসিপি। পুঁটি মাছের রেসিপিটা করার জন্য এখানে আমি পুঁটি মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, পেঁয়াজ কেটেছি, আলু কেটেছি, মশলা নিয়ে নিয়েছি সব রকমের। রান্নাটা করার জন্য এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আমি আজকে উনুনে রান্নাটা করে নেব, মাটির উনুনে। এখানে আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি, তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি আমি। এখানে আমি মশলা দিয়ে দেব, কাঁচা লঙ্কা, আদা, রসুন যেগুলো নিয়েছিলাম পেস্ট করে নিয়েছি, ওগুলো আমি মশলাগুলো দিয়ে ভালো করে মশলাগুলোকে ভেজে নেব। তেলের সাথে মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো মশলা দিয়ে দেব। হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লবণ, অল্প গুঁড়ো লঙ্কা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি দুটো টমেটো কেটে রেখে দিয়েছিলাম, টমেটোর দুটো দিয়ে দিলাম। এখানে আমি 3টে পেঁয়াজ কেটেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দেব। একটু মিশিয়ে নেব মশলার সাথে ভালো করে টমেটো পেঁয়াজটাকে। এর মধ্যে আমি দুটো আলু কেটেছিলাম, আলুগুলো আমি লম্বা লম্বা করে ছোট ছোট করে কেটে নিয়েছি। লম্বা আলুগুলো দিয়ে দেব, মাছগুলো দিয়ে দেব সব। ভালো করে মিশিয়ে নিতে হবে সব মশলার সাথে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। জলের পরিমাণটা বেশি দেব না, কারণ এটাকে আমি কোনো ঝোল রাখবো না, এটাকে আমি রসা রসা করব। ঝোলটা আমার ফুটে উঠেছে, একটু নাড়াচাড়া করে আমি ঢাকা চাপা দিয়ে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট আমি আস্তে করে জাল দিয়ে রান্নাটা করে নেব। 10 মিনিট হয়ে গেছে আমার। আর একটু নাড়াচাড়া করে নেব। ঝোলটাকে আরও শুকিয়ে নেব। লবণের পরিমাণটা একটু কম ছিল, তাই একটু লবণ দিয়ে দিলাম। আর একটু জাল দিয়ে নেব ভালো করে। রান্নাটা আমার হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক, শেয়ার করবেন এবং অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি না করে থাকেন। ধন্যবাদ।